আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়তেছিলাম যে ইন্ডাকটিভ ইফেক্ট কি। ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত ভিডিওতে। তো আজকে আমরা শিখবো যে ইন্ডাকটিভ ইফেক্টের প্রকারভেদ। ইন্ডাকটিভ ইফেক্ট কয় ধরনের হতে পারে? আমরা জানি ইন্ডাকটিভ ইফেক্ট প্লাস আই ইফেক্ট হতে পারে, মাইনাস আই ইফেক্ট হতে পারে, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তো এটাই জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আমরা একটু খেয়াল করি, এটা দিকে একটু খেয়াল করেন যে কার্বন 1 2 3 তিনটা কার্বনের সাথে কোনো একটা গ্রুপ যুক্ত, ঠিক আছে? তো ইন জেনারেল আপনি যদি মনে করেন এই গ্রুপ, যে কোনো গ্রুপ হতে পারে, এই গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের চাইতে যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো মাইনাস আই এফেক্ট। এখন তাহলে মাইনাস আই এফেক্ট আসলে কি? মাইনাস আই এফেক্ট হচ্ছে কার্বনের সাথে যদি এমন কোনো গ্রুপ যুক্ত থাকে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চাইতে বেশি, তাহলে কি হবে? কোনো একটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি অন্যটা চাইতে বেশি হয় তাহলে এটা কি মিন করে? এটা মিন করে যে সে কি করবে, ওই তার পাশের পরমাণু থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে আপনি এটাকে এইভাবে মনে রাখতে পারেন যে তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে তার হচ্ছে ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস বেশি, মানে ইলেকট্রন সে চায় বেশি, ইলেকট্রনের প্রতি তার নিয়ে আসার প্রবণতা বেশি। তো আপনি এইভাবে মনে রাখবেন যে তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস বেশি, চাহিদা বেশি। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এই গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা, আমি এটাকে সরাই দিই, এটা সরাই দিয়ে মনে করেন আমি লিখলাম ফ্লোরিন। তো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি নিশ্চয়ই কার্বনের চাইতে অনেক বেশি। তো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের চাইতে বেশি হয় তাহলে কি ঘটনা ঘটবে? যে ফ্লোরিন এই কার্বন এবং ফ্লোরিনের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন, এই শেয়ারকৃত ইলেকট্রনকে ফ্লোরিন কি করবে? নিজের দিকে টেনে নিয়ে নেবে, ঠিক আছে? এর ফলশ্রুতিতে কি হবে? ওই ফ্লোরিন নেগেটিভ চার্জ এবং এটা কি হবে? পজিটিভ চার্জ হবে। তাহলে যদি এমন সিচুয়েশন হয় কোনো একটা গ্রুপ যদি তার পাশের কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয় তাহলে ওই এফেক্টের নাম আমরা বলবো মাইনাস আই এফেক্ট। তাহলে মাইনাস আই এফেক্ট কখন হবে? যখন এমন কোনো গ্রুপ যুক্ত থাকবে কার্বনের সাথে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চাইতে বেশি, এর ফলশ্রুতিতে কার্বন পজিটিভ চার্জ এবং এটা আংশিক নেগেটিভ চার্জে চার্জিত হয়ে পড়ে। এই ঘটনাটাকে আমরা বলবো মাইনাস আই এফেক্ট। তার মানে মাইনাস আই এফেক্ট বুঝতে গেলে আপনাকে জাস্ট এটা জানতে হবে ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস কেমন। ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস যদি কার্বনের চাইতে বেশি হয় তাহলে সে মাইনাস আই এফেক্ট হবে, মানে সে নিজের দিকে নিয়ে আসবে। মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন আমার দিকে নিয়ে আসে, নিজের দিকে নিয়ে আসে, এটাই হচ্ছে মাইনাস আই এফেক্ট। ওকে, এখন আসেন প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট নিয়ে কথা বলি। প্লাস আই এফেক্ট কি? যদি এমন কোনো গ্রুপ যুক্ত থাকে কার্বনের সাথে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চাইতে কম, তাহলে কি হবে? সাপোজ এখানে যদি আমি এটাকে যদি অ্যাড করে দিই, একটা মেটাল মনে করেন ম্যাগনেসিয়ামকে অ্যাড করে দিলাম, তাহলে এটার আরেকটা উদাহরণ দিই আমি, এটা সুন্দর এক্সাম্পল। মনে করেন আমি এখানে লিখলাম CH3 ম্যাগনেসিয়াম, ঠিক আছে? গ্রিনার বিকারক যেটা, হ্যাঁ? তাহলে আপনি একটু খেয়াল করেন কার্বনের সাথে কে যুক্ত? ম্যাগনেসিয়াম যুক্ত। তাহলে কার্বন এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আপনি বলেন দেখি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? কার্বন এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের বেশি। যদি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে কি হবে? কার্বন ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে নেবে। কার্বন যদি ইলেকট্রন ঘনত্ব যদি নিজের দিকে টেনে নিয়ে নেয় তাহলে বলেন তো দেখি এটার ইফেক্ট কি হবে? তাহলে এটার ইফেক্ট হবে, এই কার্বনের ইফেক্ট হবে, মাইনাস আই ইফেক্ট, এবং এই যে ম্যাগনেসিয়াম এটা হবে প্লাস আই ইফেক্ট। তার মানে এই যে বললাম এটা একটা কার্বনের সাথে যদি কোনো একটা গ্রুপ যুক্ত থাকে, এই গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কার্বনের চাইতে কম, এর ফলে কি হবে? কার্বন কি করবে? ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিয়ে নেবে। নিজের দিকে যদি ইলেকট্রন ডেনসিটি গ্রুপ থেকে টেনে নিয়ে আসে তাহলে হবে কি? তাহলে এই কার্বন হবে আংশিক নেগেটিভ আর এটা হবে আংশিক পজিটিভ, আর এই ইফেক্টের নাম হচ্ছে প্লাস আই ইফেক্ট। আশা করি আপনারা বুঝছেন। তাহলে দেখেন মাইনাস আই ইফেক্ট কি? মাইনাস আই ইফেক্ট হচ্ছে যে স্যার এমন একটা গ্রুপ যুক্ত থাকতে হবে যে গ্রুপের ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস কার্বনের থেকে বেশি, তাহলে কি হবে? ওই গ্রুপটা নিজের দিকে ইলেকট্রনকে টেনে নিয়ে আসবে। এই ইফেক্টটাই হচ্ছে মাইনাস আই ইফেক্ট। ক্লিয়ার? প্লাস আই ইফেক্ট কি? প্লাস আই ইফেক্ট হচ্ছে আমার কাছে যদি এমন একটা গ্রুপ থাকে যার ইলেকট্রন নেগেটিভিটি কার্বনের চাইতে কম, ফলশ্রুতিতে কি হবে? এই কার্বন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসবে এবং এই গ্রুপ কি করবে? ইলেকট্রন হারাবে, এই গ্রুপ ইলেকট্রন ডেনসিটি হারাতে থাকবে। তাহলে এই ইফেক্টটাকে আমরা কি বলবো? এই ইফেক্টটাকে আমরা বলবো প্লাস আই ইফেক্ট। তাহলে প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্টের পার্থক্যটা কোথায়? মাইনাস আই ইফেক্ট হচ্ছে কোনো গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের চাইতে বেশি হয় তাহলে এটা মাইনাস আই ইফেক্ট, আর কোনো গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বনের চাইতে কম হয় তাহলে এই ইফেক্টের নাম হচ্ছে প্লাস আই ইফেক্ট। ঠিক আছে? তো প্লাস আই ইফেক্টকে সহজে বোঝার উপায় হচ্ছে যেই গ্রুপটা যুক্ত আছে তার ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস নাই, তার ইলেকট্রন দরকার নাই। ঠিক আছে? সোজা কথা, তার ইলেকট্রনের প্রতি এত চাহিদা নাই। এটাই হচ্ছে প্লাস আই ইফেক্ট। এখন আপনি
কিভাবে হচ্ছে সহজে কোনটা প্লাস আই ইফেক্ট কোনটা মাইনাস আই ইফেক্ট এটা সম্পর্কিত অনেক এক্সাম্পল আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো, অনেকগুলো এক্সাম্পল যে প্লাস আই ইফেক্ট কোনটা মাইনাস আই ইফেক্ট কোনটা। ঠিক আছে, তো এগুলা এগুলা যদি প্র্যাকটিস করতে চান আপনারা তাহলে পরবর্তী ভিডিওটা দেখবেন। এখানে অনেক এক্সাম্পল আমরা কথা বলছি কোনটা প্লাস আই কোনটা মাইনাস আই। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে পজিটিভ চার্জ যুক্ত গ্রুপ এটা এটা কোন ইফেক্ট দেখাবে, প্লাস আই ইফেক্ট দেখাবে নাকি মাইনাস আই ইফেক্ট দেখাবে। আপনার আমি আগেই বলছি যে আপনি জাস্ট চিন্তা করবেন প্লাস আই নাকি মাইনাস আই হবে, এটা জাস্ট চিন্তা করবেন যে ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস কেমন। ইলেকট্রনের প্রতি যদি অনেক বেশি ক্রেজিনেস থাকে ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে আসবে, এটা মাইনাস আই ইফেক্ট। আর ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস যদি না থাকে ইলেকট্রন উল্টা কি করবে, তাকে দিয়ে দিবে, এটা হবে প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, তার মানে মনে করেন আমি একটা গ্রুপ আমার ইলেকট্রনের প্রতি যদি অনেক ক্রেজিনেস থাকে আমি ইলেকট্রন আমার কাছে নিয়ে আসবো, তার মানে এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। আবার মনে করেন আমি একটা গ্রুপ আমার ইলেকট্রনের প্রতি কি নাই, কোনো ক্রেজিনেস নাই, আমি কি করবো ইলেকট্রনকে উল্টা অন্যদিকে দিয়ে দিব, এটা হচ্ছে প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, তাহলে এখন আপনি বলেন দেখি যে পজিটিভ চার্জ যুক্ত গ্রুপ এটা পজিটিভ চার্জ, তাহলে বলেন দেখি এই গ্রুপের ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস কি কম নাকি বেশি, সে প্লাস হয়ে আসে, তার মানে সে ইলেকট্রন চাইবে, তাহলে ইলেকট্রন যেহেতু সে চাইবে তাহলে এই ইফেক্টের নাম কি হবে, এটা হবে মাইনাস আই ইফেক্ট। এখন দেখেন নেগেটিভ চার্জ যুক্ত গ্রুপ, যদি মনে করেন এটা লিখলাম সি ডাবল মাইনাস, ঠিক আছে, এই গ্রুপ বলেন দেখি এটার মধ্যে তো এমনি নেগেটিভ চার্জ আছে, তার মানে ইলেকট্রন বেশি আছে, তো ইলেকট্রন যদি বেশি থাকে তার কি ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস আছে, না ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস নাই, সে আরো ইলেকট্রন দিয়ে দিবে, তাহলে সে যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই ইফেক্টের নাম কি হবে, এই ইফেক্টের নাম হবে প্লাস আই ইফেক্ট। কোনটা প্লাস আই কোনটা মাইনাস আই আপনি যদি এরকম প্র্যাকটিস করতে চান অনেক এক্সাম্পল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো, আপনি পরবর্তী ভিডিওতে দেখবেন অনেকগুলো এক্সাম্পল আমি সলিউশন করে দিব। ঠিক আছে, তো আপনি প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্ট সম্পর্কিত যে প্র্যাকটিস প্রবলেম যদি সলিউশন করতে চান আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তবে আজকে এই পর্যন্তই, যে প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্ট এবং এই কোনটা প্লাস আই ইফেক্ট হবে মাইনাস আই ইফেক্ট হবে সহজে আমরা খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আমি ভিডিওটা শেষ করার আগে আরেকটা বিষয় আমার মনে হলো, এটা আমি একটু বলে নেই, না বললেই না, এটা আমি একটু কথা বলে নিই যে আমরা অনেকেই পড়ি যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্লাস আই ইফেক্ট মাইনাস আই ইফেক্ট দেখাই, তো এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এভাবে আপনি মনে রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি একটু কি বলে যে যুক্তির মাধ্যমে মনে রাখেন তাহলে মনে হয় আরো সহজে আপনার ব্রেনের উপর প্রেশারটা কমবে। কেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাকে আমি দেখাই, আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এখন আমি যদি বলি যে দেখেন সার্কেল করে দিলাম, এই গ্রুপ কি এফেক্ট দেখাবে প্লাস আই নাকি মাইনাস আই, এই গ্রুপটা কি এফেক্ট দেখাবে প্লাস আই নাকি মাইনাস আই, আপনাকে যদি বলা হয় তাহলে কেমনে সলিউশন করবেন। দেখেন কোনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কিভাবে সলিউশন করবেন। দেখেন খুব সোজা, আপনি জাস্ট খেয়াল করেন এই অক্সিজেন কার সাথে যুক্ত, এই কার্বনের সাথে যুক্ত, তাহলে বলুন দেখি কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি মানে এই কার্বনের সাথে একটা গ্রুপ যুক্ত ওইস গ্রুপ যুক্ত, তাহলে বলুন দেখি কার্বনের সাথে যে গ্রুপ যুক্ত অক্সিজেন, এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি কার্বনের চাইতে কম নাকি বেশি, তার আনসার হচ্ছে বেশি। তাহলে যদি বেশি হয় তাহলে বলুন দেখি এই ওএইচ গ্রুপ কি করবে, ইলেকট্রন ঘনত্ব তার দিকে নিয়ে নিবে। তো আমি তো বলছি যে ইলেকট্রনের প্রতি যদি ক্রেজিনেস থাকে মানে ইলেকট্রন আমাদেরকে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে স্যার, এটা হবে মাইনাস আই ইফেক্ট, এটা হবে মাইনাস আই ইফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা দিকে খেয়াল করেন, এর উপরে প্লাস চার্জ, তাহলে বলুন দেখি ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস কি কম নাকি বেশি, সে কি ইলেকট্রন চাই কি চায় না, সে ইলেকট্রন চাই, তাহলে সে যদি ইলেকট্রন চাইবে তাহলে বলুন দেখি তাহলে কি হবে, এই ইফেক্টটাকে আমরা কি বলবো স্যার, এই ইফেক্টটাকে আমরা বলবো মাইনাস। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কোনটা মাইনাস আই ইফেক্ট, আমরা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটা যদি নাও জানি তারপরে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা প্লাস আই ইফেক্ট কোনটা মাইনাস আই ইফেক্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটাকে প্লাস আই ইফেক্ট এবং কোনটাকে মাইনাস আই ইফেক্ট বলা যায়। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় আমি বলে দিই, এটাকে যদি বলা হয় যে এটা কি প্লাস আই ইফেক্ট, এই গ্রুপটা আমি সার্কেল করে দিলাম, এই গ্রুপ আপনাকে যদি বলা হয় যে এই গ্রুপ কি প্লাস আই ইফেক্ট হবে নাকি মাইনাস আই ইফেক্ট হবে, তাহলে তার আনসার হচ্ছে এই গ্রুপটা প্লাস আই ইফেক্ট হবে। এখন এই গ্রুপটা কেন প্লাস আই ইফেক্ট হবে, এটা মাইনাস আই ইফেক্ট কেন হবে না, ঠিক আছে, কারণ এখানেও তো কার্বন এখানেও তো কার্বন, এটা প্লাস আই ইফেক্ট, এটা প্লাস আই ইফেক্ট কেন হলো, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম থাকবে, ওইখানে আমরা এটা সলিউশন করে দেবো যে কোনটা প্লাস আই মাইনাস আই, কেন এটা প্লাস আই ইফেক্ট আমরা সেটা বলবো। এবং আমাদের পরবর্তী ভিডিওতে হাইব্রিডাইজেশন সংকরায়ন কিভাবে ইন্ডাকটিভ ইফেক্টের উপরে প্রভাব ফেলে এটা নিয়েও আমরা কথা বলবো, উদাহরণের মাধ্যমে আমরা শিখে ফেলবো। ঠিক আছে, আমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যেই আমরা এগুলো শিখে ফেলবো। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।